আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো আমি তোমাদের বোন কোহিনূর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে। আর আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের এলাকাতে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো অনেক ঠান্ডা। তো গত 2 দিন ভিডিও দেওয়া হয় না। তো চলো আজকে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। আর ইলিশ মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ। মাছটা বড় ছিল, এই জন্য অর্ধেক করে কাটতে হয়েছে আর কি। তো এখানে আমি ইলিশ মাছগুলো তেলের উপরে দিয়ে সুন্দর করে ভেজে নিব। এই দেখো, আমি কিন্তু ছুরির সাহায্যে সব ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, প্লেটের উপরে ডিমগুলা কত বড় বড়। এই ডিমগুলা আমি ভেজে নিব কড়াইয়ের উপরে। মাছটা ভাজা হয়ে গেল, ডিমটাও ভেজে নিব, কারণ আমার ইলিশ মাছের ডিম খাইতেও অনেক পছন্দ। বাট আমার ইলিশ মাছটাও অনেক পছন্দের একটা মাছ। তো ফাইনালি আজকে ভাবলাম যে আমি ইলিশ মাছটাই রান্না করব। আর এই ইলিশ মাছটা কিন্তু আমাদের পদ্মা নদীর ইলিশ। অনেকেই তো জানো, পদ্মা নদীর ইলিশ কিন্তু অনেক স্বাদ, অনেক মজাদার। আর আজকে আমি ইলিশ মাছটা রান্না করব কাঁচকলা আর আলু দিয়ে। তো কলার মধ্যে তো অনেক কষ থাকে, তো সেই কারণে একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিছি। তো এখানে ধুয়ে রেডি করে রাখছি। এইটা দিয়েই আমি আজকে ইলিশ মাছ রান্না করব। আর এই দিকেও মাছ ভাজা প্রায় হয়েই গেছে। তো এটাই আজকে রান্না করব আমি। এই যে দেখো, আমার সুন্দর করে মাছগুলো ভাজি করা হয়ে গেছে। আর মাছের যে ডিম ছিল সেটাও সুন্দর করে ভাজি করা হয়ে গেছে। আর এইদিকে তো আমি চুলার উপরে মশলা দিয়ে দিছি কড়ার মধ্যে। তো সেটা আমি সুন্দর করে লাড়াচাড়া করতেছিলাম, কারণ মশলাটা একটু সুন্দর করে কষায় নিলে তরকারিটা খাইতে অনেক মজা লাগে। আর এখানে কাঁচকলা আর আলু যেটা আমি একটু ভাপ দিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সুন্দর করে দেখো, ছুরি দিয়ে কিন্তু লাড়াচাড়া করে দিতেছিলাম, কারণ মশলাটা যেহেতু কলার মধ্যে যায়, তো এই জন্য আমি সুন্দর করে লাড়াচাড়া করতেছিলাম। আর তরকারি লাড়াচাড়া করতে তো আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই দেখো, আমার তরকারিটা কিন্তু সুন্দর করে কষানোর জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিব হালকা পরিমাণ। আর এটা যেহেতু সিদ্ধ, হালকাভাবে একটু ভাপ দেওয়া আছে। আর কলা ভাপটা না দিলে আর কি অনেক পরিমাণ কষ বের হয়, তো এই কারণেই আর কি ভাপ দিয়ে রাখছিলাম। তো এখানে আমি হালকা একটু পানি দিয়ে আবারও লাড়াচাড়া করতেছিলাম, কারণ লাড়াচাড়া করতে আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখো, আমার তরকারিটা কিন্তু সুন্দর করে কষায় নিচ্ছি। আর এইদিকে দেখো, ঝোলের পানি অবশেষে দিয়ে দিয়েছি। আর ঝোলটাও ফুটে গেছে। তো যে ভাজা মাছ রেখে দিছি, তো সেটা আমি দিয়ে দিব। আর কলাগুলাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই মাছগুলা দিয়ে দিব। আর এগুলা কিন্তু আমাদের পদ্মা নদীর ইলিশ। আমার এক পরিচিত ভাই মানে আমাদের পদ্মা নদীর ইলিশ এনে দিয়েছে। তো তাকে বলছিলাম যে আমার ইলিশ মাছ অনেক পছন্দ, তো সে আমার জন্য নিয়ে আসছে। দেখে আমি অনেক খুশি হয়েছি। আর এইদিকে আমার তরকারির মধ্যে মাছগুলা দেওয়া হয়ে গেছে। আমি সুন্দর করে আবারও ছুরি দিয়ে লাড়াচাড়া করতেছিলাম, যেহেতু ঝোলের মধ্যে মাছগুলা যায়, মানে মাছের মধ্যে যাতে ঝোল যায়, এই কারণেই আর কি আবারও লাড়াচাড়া করতেছিলাম। আর এইদিকে আমি বাবুর জন্য ডিম আর মাছ আলাদা করে রেখে দিয়েছি। তো এই দেখো, ডিম দুইটা কিন্তু বড় বড় ভালো মাছের ডিম, আমার অনেক পছন্দ। এই যে অবশেষে দেখো আমার রান্না করা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব জিরার ফাঁকি। তো জিরার ফাঁকিটা দিলে আমাদের কাছে অনেক মজা লাগে, বাট অনেক ভালো লাগে। তো এই যে আমি সুন্দর করে দিয়ে দিলাম। তো এই যে আমার অবশেষে রান্নাটা হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।